ومحياي ومماتي لله رب العالمين আল্লাহ বলে হ্যাঁ বন্ধু আপনি বলে দিন নিশ্চয়ই আমার নামাজ আমার কুরবানি আমার জীবন আমার মরণ একজনের জন্য জবানটা খুলে বলুন তিনি কে চারটা গুণ চারটা কোয়ালিটি চারটার সন্ধান যারা হৃদয়ে ধারণ করতে পারবে এদের জন্য হাউজে কাউসারের পানি বরাদ্দ আছে না নাই এই জন্য আমার যুবক ভাইরা হাউজে কাউসার নিয়ে আলোচনা করছি কাউসার নিয়ে আপনাদেরকে ধারণা দিচ্ছি কাউসার মানে হলো একটা নদী কাউসার মানে কি একটা হাউস একটা নদী এই নদীটা স্পেশাল এটা তৃষ্ণা নিবারণের জন্য আমার আল্লাহ রাব্বুল আলামিন বন্ধু নদীকে দান করে দিয়েছেন এত বিশাল বড় নদী এত চমৎকার নদী 1,24,000 পয়গাম্বর সব নবীদের জন্য হাউজে কাউসারের প্রশ্ন আসে কিন্তু 1,24,000 পয়গাম্বর কোন নবীকে ওই হাউজে কাউসারের মালিক বানাই নাই আমার আল্লাহ বন্ধু নবীকে বানাই দান করে দিয়েছেন কারণটা কি কারণ হলো একটাই আমার নবী হলেন রহমাতাল লিল আলামিন ঠিক কিনা ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন আমার নবী হলো সকল জাহানের জন্য রহমত ঠিক কিনা এই জন্য আমার যুবক ভাই আমার নবী বলেন আমি যখন মেরাজের মধ্যে গিয়েছি আমি দেখেছি বিশাল বড় একটা ঘর সুবহানাল্লাহ বলবেন না মেরাজ কিন্তু প্রেমের খেলা মেরাজ মানে হলো একটা আধ্যাত্মিক খেলা মেলা এইগুলা বুঝবেন না যদি বুঝেন আলহামদুলিল্লাহ কিন্তু আমার নবীর আমার আল্লাহ মেরাজের মধ্যে নিয়ে একদিন না 2 দিন না 27টা বছর আমার আল্লাহ নবীর সঙ্গে প্রেমের আলাপ করেছেন কোথায় নবী খাইলো কোথায় ঘুমাইলো কোথায় কি করলো এইগুলোর হিসাব কি আপনি দিতে পারবেন নিতে পারবেন না এই জন্য বিশ্বাস করা লাগবে না দেখে বিশ্বাস করার নাম হলো ঈমান আমার নবী আপনার নবী রহমাতুল লিল আলামিন বলেন আমি যখন মেরাজে গেলাম আমি দেখলাম বিশাল বড় একটা ঘর ঘরের মধ্যে একটা মাত্র দরজার মধ্যে তালা লাগানো আমি জিব্রাইলে বললাম ও জিব্রাইল ঘরের মধ্যে তালার চাবিটা দাও জিব্রাইল আলাইহিস সালাম বলে ইয়া রাসূলুল্লাহ এই ঘরটা যেই দিন থেকে আল্লাহ বানাইয়া তালা মারছে ওই দিন থেকে তালাটা খুললে ভিতরে দেখার জন্য অনেকবার চেষ্টা করছি আমি আল্লাহর কাছে যতবার আমি চাবি চেয়েছি আমার আল্লাহ বলেছে এই ঘরের চাবি আপনি নবীর কাছে আর বড় করে বলেন আল্লাহু আকবার খুব সাধারণ যে আমাকে ওয়াজ বুঝবেন না একটু মনোযোগ দিতে হবে খুব ভাব নিতে হবে আমার নবী জিব্রাইল যে নবীর কাছে এতবার নিয়ে আল্লাহর পক্ষ থেকে ওহী নিয়ে যায় আমার নবী বুঝাইতে চেষ্টা করলেন জিব্রাইল তোমার দৌড় যেখানে শেষ আমি নবী সেখানে শুরু চাবি আপনার কাছে আমার নবী জানে কি জানে না এরপরে আমার নবী দরজাটার সামনে গিয়ে একটা ইসিম পড়লেন দরজাটা খুলে গেছে আমি একটু পরে বলবো কি করলেন কিন্তু এই আমলটা আপনাদেরও করা লাগবে আমার নবী আপনার নবী রহমাতুল লিল আলামিন ঘরের দরজার মধ্যে গিয়ে ইসিম পড়লেন ঘরের দরজা খুলে গেলেন আমার নবী বলেন আমি ঘরের ভিতরে ঢুকলাম দুইটা দেখলাম এই ঘরটা কত বড় জানোনি সারা পৃথিবী কত বড় তার থেকে 70 গুণ বড় হলো ওই ঘর ওই বিশাল বড় ঘরের ভিতরে দরজা কয়টা আর ওদের দরজা কয়টা আমার আল্লাহ আসমানটা বানাইছে একটা খুঁটির ব্যবহার করে নাই ওই ঘরটাতে বানাইছে আমার আল্লাহ রাব্বুল আলামিন ওই ঘরের মধ্যে 4টা খুঁটি লিখেছেন 4টা খুঁটি দিয়ে ঘরটার ঠেকা দিয়েছেন একটা খুঁটির মধ্যে লেখা আছে বিসমিল্লাহর মিম আরেকটা খুঁটির মধ্যে লেখা আছে আল্লাহ শব্দের হা আরেকটা শব্দের মধ্যে লেখা আছে খুঁটির মধ্যে লেখা আছে রহমান শব্দের মিম আরেকটা খুঁটির মধ্যে লেখা আছে রহিম শব্দের মিম আল্লাহর হাবিব বললেন আমি দেখলাম বিশাল বড় ঘরের মধ্যে খুঁটি কয়টা কথা বলে না খুঁটি কয়টা একটার মধ্যে বিসমিল্লাহর মিম
আল্লাহ শব্দের হা, রহমান শব্দের মিম আর রহিম শব্দের মিম লিখে রেখেছেন। আমার নবী বলেন, আমি মেরাজের মধ্যে যাইয়া আমি যখন দেখলাম চারটা খুঁটির মধ্যে চারটা আরবি লেখা দেখা যায়, আর আমি দেখলাম প্রথম খুঁটিটার আল্লাহ শব্দের বিসমিল মিমের মিম থেকে, ওই মিম থেকে বের হয়েছে পানির নদী। একটা খুঁটি থেকে বের হচ্ছে পানির নহর, আরেকটা খুঁটি থেকে বের হচ্ছে দুধের নহর, আরেকটা খুঁটি থেকে বের হচ্ছে শরাবের নহর, আরেকটা খুঁটি থেকে বের হচ্ছে মধুর নহর। চার রঙের পানি বের হইতেছে। আমার নবী আমার আল্লাহরে জিজ্ঞাসা করে, আল্লাহ এই পানিগুলো কোথায় থেকে আসতেছে? আমার আল্লাহ বলেন, বন্ধু গো, আমি আপনারে যেই নদীটা দান করেছি ওই হাউজে কাউসার থেকে চার রঙের স্বাদের পানি বের হইতেছে। এই মাদ্রাসার মধ্যে টাঙ্কি আছে না নাই? ওই যে পানির টাঙ্কি আছে না নাই? দেখবেন টাঙ্কি থেকে এক জায়গায় বিভিন্ন দিকে লাইন দিয়ে দেয়, ট্যাপ দিয়ে দেয়। আল্লাহ রাব্বুল আলামিন ট্যাপ লাগাই দিছে। আমার বন্ধু নবী দেখাইতেছেন, ও বন্ধু গো, আপনি যে পানি দেখতেছেন এই পানিটা আপনাকে যেই নদীটা দান করছি ওই নদী থেকে এই পানিগুলো আসতেছে। চার রঙের পানি, সাত ভিন্ন চমৎকার। এখন নবী তো উম্মতের জন্য দেওয়ানা। আমার নবী ডাক দিয়ে বলেন, আল্লাহ এত সুন্দর পানি বের করতেছেন, আমি জানতে চাই এই সঙ্গের পানিটা আমার কোন উম্মতের আমল নামায় রাখছো? আমার উম্মত এই স্বাদের পানি পান করতে পারবেনি। আল্লাহ বলে, হ্যাঁ বন্ধু, আপনার উম্মত যদি একটা আমল করে আমি আল্লাহ তার চার রঙের পানি পান করাবো। এই আওয়াজে মানে আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহু আকবার। আমার আল্লাহ বলে, হে বন্ধু, আপনার উম্মতের আমি চার রঙের পানিটাই পান করাবো। আপনি মেরাজ থেকে বাড়িতে যাবেন, যাই আপনার উম্মতের বলবেন, যারা প্রত্যেকটা নেক কাজের আগে বিসমিল্লাহ বলে কাজটা শুরু করবে, আমি আল্লাহ তাদেরকে এই চার রঙের হাউজে কাউসারের পানি পান করাইয়া দিব। আর বড় করে বলেন আল্লাহু আকবার। তাইলে বিসমিল্লাহ বলা কি বড় কষ্টের নাকি? না। তাইলে এই নিয়ামত আমাদের জন্য আছে না নাই? আছে। আল্লাহ বলে, হ্যাঁ বন্ধু, ইন্না আ'তাইনাকাল কাউসার, নিশ্চয় আমি আল্লাহ আপনাকে হাউজে কাউসার দান করে দিয়েছি। হাউজে কাউসারটা আমি আল্লাহ আপনাকে দান করে দিয়েছি। এক যুবক ভাইয়ের আমার, এই জন্যই তো আমার নবী বলেছেন, ইন্নামা আনা কাসিম ওয়াল্লাহু ইউতি, আল্লাহ আমারে দান করে, আল্লাহ আমাকে দেয়, আমি নবী বন্টন করি। আর বড় করে বলেন সুবহানাল্লাহ, বলেন না? এই ওয়াজগুলো মানুষকে বুঝতে চেষ্টা করে না, এই ওয়াজগুলো মানুষের বুঝতে চেষ্টা করে না। আরে বাবা, হাকিকতের মালিক তো আল্লাহই। এই জমিনের মালিক কে? আল্লাহ। এরপরও তো আপনি দুনিয়াতে মালিক মালিক কইরা চিল্লাইয়া আর জায়গা জমি নিয়ে বুক দখল নিয়ে কত কাহিনী হচ্ছে, আমার জায়গা, আমার বাড়ি, আমার ঘর। এটা কোন দলিলে বলেন? সবকিছুর মালিক আল্লাহ। আল্লাহ হলো হাকিকি, আপনি মেজাজি। আল্লাহ প্রদত্ত ক্ষমতা বলে কেউ যদি কিছু পেয়ে থাকে এটা পাইতে পারে, এটা নিয়ে আপনাকে বুঝতে হবে, ধারণ করতে হবে। এই জন্য রাসূল বলছেন, ইন্নামা আনা কাসিম ওয়াল্লাহু ইউতি, আল্লাহ দিয়েছেন, এই জন্য আল্লাহ হলো হাউজে কাউসার মালিক, আমার নবী হলো মালিক। ইন্না আ'তাইনাকাল কাউসার। আল্লাহু আকবার জোরে বলেন। আল্লাহু আকবার। আর বড় করে আল্লাহু আকবার। আল্লাহু আকবার। আমার নবীজিকে হাউজে কাউসার দান করেছেন কে? আল্লাহ। এতে কি আমাদের কোনো হিংসা আছে? নাই। এটা তো আমাদের জন্য নিয়ামত, ঠিক কিনা বলেন? নবীর হাউজে কাউসার পান করা দরকার আছে? আছে। কয় নবীজি দরকার আছে? না। আমারও দরকার আছে। নবীরা বন্টনকারী, কিন্তু মালিক।
বানাইছে কে? আরো যারা বানাইছে কে? এখন আসেন হাউজে কাউসারের মালিক হবে কে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, অতঃপর আপনি নামাজ পড়ুন, আপনি কুরবানি দেন। এখানে ওয়ানহার বলা হয়েছে। কেউ কেউ বলতেছেন ওয়ানহার মানে হলো ডান বাম হাতের উপরে ডান হাত রাখা। আবার কেউ কেউ বলতেছেন ওয়ানহার মানে হলো তাকবীরে তাহরিমা। আবার কেউ কেউ বলতেছেন এই ওয়ানহার মানে হলো কুরবানি। আমরা যে কুরবানি দেই আর আল্লাহ যে বলছে ফাসাল্লি, আপনি নামাজ পড়ুন, যেহেতু নামাজের পরে আল্লাহ ওয়ানহার লাগিয়েছেন, এখানে ওয়ানহার দিয়ে হলো কুরবানি, আর ফাসাল্লি নামাজ পড়ুন এটা দিয়ে হলো ওই ঈদুল আযহা। কিন্তু অনেক উলামায়ে কেরাম মুফাসসির কিরাম তাফসীর করেছেন ফাসাল্লি মানে হলো আমার আল্লাহর হাবিবের উপরে এবং নবীর উম্মতের উপরে 5 ওয়াক্ত নামাজ আল্লাহ দিয়েছেন, এই নামাজের কথা বলা হয়েছে। যেটার জন্যই বলা হোক না কেন, আমার সমাধান হলো, মুফাসসির কিরামের সমাধান হলো নামাজ আল্লাহর বিধান, নামাজ পড়তে হবে, নামাজ ছাড়া কোনো উপায় নাই। কারণ এই পৃথিবীর ভিতরে আপনি যদি বান্দা থেকে খাঁটি বান্দা হতে চান, তাহলে 5 ওয়াক্ত নামাজ আপনার পড়াই লাগবে। আর 5 ওয়াক্ত নামাজের পাশাপাশি যদি নফল ইবাদত করেন, আওয়াবিন পড়েন, চারটা নামাজ পড়েন, ইশরাকের নামাজ পড়েন, তাহাজ্জুদের নামাজ পড়েন, আল্লাহ রাব্বুল আলামিন হাবিব বলেন এই 5 ওয়াক্ত নামাজের পাশাপাশি যারা বেশি বেশি ওভারটাইম করবে, বেশি বেশি ওভারটাইম মানে নফল ইবাদত, বেশি বেশি নফল ইবাদত করবে, এরা আর বান্দা থাকবে না। আমার আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে বান্দা থেকে আল্লাহর বন্ধু বানায় নেবে। আর বড় করে বলুন সুবহানাল্লাহ। আমরা আল্লাহর বন্ধু হইতে গেলে নামাজ চাই কি চাই না? এই পৃথিবীতে একটা মাত্র বন্দেগী, এই বন্দেগীরা মানুষকে অশ্লীল এবং খারাপ কাজ থেকে বিরত রাখে। আবার আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নিশ্চয়ই নামাজ মানুষকে অশ্লীল এবং খারাপ কাজ থেকে বিরত রাখে। এই জন্য আপনারা নামাজ পড়বেন। 5 ওয়াক্ত নামাজের বিধান কি মোল্লার নাকি আল্লাহ? আর জোরে বলেন কার? কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। নামাজ পড়তে হবে বিধানকার, আর বড় করে বিধানকার। আমার জীবন কার জন্য? আমার মরণ কার জন্য? আমার নামাজ কার জন্য? ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফা ওয়া মা আনা মিনাল মুশরিকিন। নামাজ পড়ব কার জন্য? আল্লাহ ছাড়া পৃথিবীর কাউকে সিজদা করা যাবে না, কারো কাছে মাথা নত করা যাবে না। সুন্নিরা কি মাজারে যাইয়া সিজদা করে? সুন্নিরা কি মাজারে যাইয়া পূজা করে? সুন্নিরা 1 2 ক্লাস কি জানে? সিজদা পাওয়ার মালিক হলো কয়জন? তাহলে কেন আপনারা আমাদের দিকে আঙ্গুল দেন? কেন আমাদেরকে টুকা দিয়া ভণ্ড বানাইতে চান, মাজার পূজারে বানাইতে চান? এইগুলা তাহিরের কাছে খাবে না। কারণ তাহিরা ঘরে বসে শুধুমাত্র ফেসবুকের বক্তা নয়, তাহিরা প্রতি রাত্রে লক্ষ লক্ষ মানুষের সামনে কথা বলার বক্তা। এই জন্য আপনি আমাকে একটা মাহফিলের মধ্যে, এই জন্য আপনি মাহফিলের মধ্যে আমাকে বোঝাতে চাচ্ছেন, আমার নাম নিয়ে বলতে চাচ্ছেন আমরা মাজার পূজা করি, প্রশাসনকে নিয়ে দেখাইতেছেন জিকির আজকার বিভিন্ন জিনিস নিয়ে আমাদেরকে একটু কালার করতে চেষ্টা করেন। কিন্তু আমরা কোন রকম ভাবে চেয়ারে বসে গেলে আমরা বোঝাইতে সক্ষম হই আমরা দান্দাবাজ বক্তা নয়। সেজদা পাওয়ার মালিক কে? আল্লাহ। আর বড় কাউকে কে? আল্লাহ। আল্লাহ ছাড়া কাউকে সেজদা করা যাবে না। মাজারে গিয়ে সেজদা করা যাবে না। মাজারে গিয়ে আমরা জিয়ারত করি, আল্লাহর ঘর মসজিদে যাইয়া ইবাদত করি। কথা বলেন ঠিক কিনা? যদি কোন মাজারের মধ্যে কেউ শরীয়ত বহির্ভূত কাজ করে তারে গাছের মধ্যে বেঁধে রাখতে হবে। যদি কেউ মাজারে যাইয়া গাঁজা খায়, ট্যাবলেট খায়,
মাজারের মধ্যে জায়গা যদি নেশা করে এদেরকে গাছের মধ্যে বান্দা প্রশাসনের কাছে দিয়ে দিবেন, কারণ ওই সমস্ত কান্দুকার সাথে আমরা সুন্নিদের কোনো সম্পর্ক নাই। মনে কষ্ট হচ্ছে আপনাদের? আমার ওয়াজ কি খুব রাত মনে হচ্ছে? এই কথাগুলো দরকার আছে কিনা? মানুষের ভুল তো ভাঙাতে হবে। ইউটিউব আইসা তো মানুষ মানুষকে চোখের তুলকে কালার বানিয়ে একজন আরেকজন সে শত্রু বানিয়ে দিচ্ছে। এখানে আসার আগে কত কথা হয়েছে না, শত্রু বানিয়ে দিচ্ছে তো। এই ইউটিউব খন্ডিত অংশ কেটে নিয়ে বিকৃত করে মানুষের মস্তিষ্ককে আরো নষ্ট করে, এক হুজুর আরেক হুজুরের বিরুদ্ধে লাগিয়ে দিচ্ছে। কথা বলেন না কেন? এগুলো কি আর চলবে না? এগুলো বন্ধ করতে হবে। ওলামায়ে কেরামদের মধ্যে যে বিভেদ ছিল অতীতে, সকল বিভেদ এক ঘরে বসে সমাধান করতে পারলে রাজপথ থেকে রাজপথে যেতে পারবে। আল্লাহু আকবার বলেন। এই কথাগুলো কি আনুষঙ্গিক না প্রাসঙ্গিক? এই প্রাসঙ্গিক কথাগুলো এটা প্রাসঙ্গিক নয়, এটা প্রাসঙ্গিক কথা। এগুলো বলতে হবে। আপনারা জবান খুলে বলেন সাজদা পাওয়ার মালিককে, ইবাদত পাওয়ার মালিককে। আল্লাহ বলেন ফাতাহাজ্জাত বিহি নাফিলাতাল লাকা আসা আইয়া বাসাকা রাব্বুকা মাকামান মাহমুদা। আল্লাহু আকবার বলেন। এই জন্য আমার যুবক ভাইরা পায়ের মধ্যে হাত দিয়ে বলে দিয়ে যাই, আজকে দিয়ে সব এক হয়ে যাবে। আজকে মাদ্রাসা বসার পরে মিনিমাম 10 জন কমি মাদ্রাসার ছেলে আমার সঙ্গে দেখা করেছে, এসে বলছে হুজুর আমাদের এই এলাকা, হুজুর আমাদের এই বাড়ি, আমাদের এই এলাকা, ওই এলাকা। ওনারা আমার সঙ্গে দেখা করতেছে, আমার সঙ্গে কথা বলতেছে, আমার সঙ্গে নাস্তা করতেছে, আমি বসছি কথা বলছি, আমার কাছে ভালো লাগছে। যদি আমার কোন দোষ থাকে, আমার কোন ত্রুটি থাকলে আপনি আমাকে ধরিয়ে দেন, আমি সংশোধন হয়ে যাব। আপনার কোন সমস্যা হলে আমি ধরিয়ে দিব, সমাধান হয়ে যাবেন। কোন আকীদা নিয়ে দ্বন্দ্ব হলে আকীদার দ্বন্দ্ব ধ্বংস করে এখন একটা প্ল্যাটফর্মে থাকার সময় এসেছে। এই সময় যদি ঐক্যবদ্ধ হতে না পারেন তাহলে এই সুযোগ 100 বছরও আসবে না। তাহিরিদেরকে প্রতিপক্ষ বানালে, তাহিরিদেরকে প্রতিপক্ষ বানালে আপনি কাঙ্ক্ষিত জায়গায় যেতে পারবেন না। আমি আপনাকে প্রতিপক্ষ বানালে আমি কাঙ্ক্ষিত জায়গায় যেতে পারবো না। কাঙ্ক্ষিত জায়গায় যেতে গেলে ইউনিটি স্ট্রেংথ, ইত্তেহাদুল কুওয়া, একতাই শক্তি দেখাতে হবে। এই দেশ আউলিয়া কেরামের দেশ, এই দেশ সাহাবাদের দেশ, এই দেশ কুরআনের দেশ। আপনাকে বুঝতে হবে, ম্যানেজ করে চলতে হবে। এই জন্য রাস্তাঘাটে অনলাইনে অফলাইনে একবার মন্দ লেখার আগে 100 বার চিন্তা করতে হবে। রাগ করেছেন আমার কথায়? কষ্ট পেয়েছেন আমার কথায়? আমার যুবক ভাইয়েরা, ভুল করা মানুষের স্বভাব। যুবক ভাইয়েরা আমার, মানুষ হিসাবে ভুল হতে পারে, পারে কিনা বলেন? আরে পারে কিনা? এই জন্য মানুষের না মানুষ, পৃথিবীর মানুষ ভুল করবে। এই জন্য ইনসান, ইনসান শব্দটি নাসিয়া থেকে, মাদ্রাসার ছেলেরা বুঝবে। এটা হার্ডলি বলি না তো, নাসিয়া, ইনসান নাসিয়া থেকে। ভুল ভুল করে মানুষের স্বভাব। মানুষ ভুলে যাবে, আবার স্মরণ হবে, তওবা করবে। কথা বলেন ঠিক কিনা? আর মানুষ ভুল করবে, গুনাহ করবে, তওবা করবে, এই জন্য তো গাফুর গাফফার। কথা বলেন ঠিক কিনা বলেন? এই জন্য আমার যুবক ভাইরা সাজদা পাওয়ার মালিককে। আপনারা যদি একটু রাত কথা বলার চেষ্টা করেন, আমি আখিরি মোনাজাত দিয়ে চলে যাব। আমি বলবো চেতনা নিয়ে, আপনি বলবেন, আপনি করবেন কাহিনী। এই কাহিনীর সুযোগ আমি দেব না। আদবে আউলিয়া হয়, বেআদবে শয়তান হয়। কথা বলেন ঠিক কি? এটা কোরআনের মাদ্রাসা, চতুর্দিকে বিল্ডিং। আপনাদের দরকার প্রত্যেকটা ছাত্রছাত্রী মাদ্রাসা যাওয়া। ঠিক, এখান থেকে আলেম হবে। এই মাদ্রাসা 50 বছরের উপরে মাদ্রাসা।
আপনারা ছাত্র দিবেন, জানে মালে সন্তান দিয়ে সহযোগিতা করবেন। এই প্রতিষ্ঠানগুলোকে ধরে রাখতে হবে। এগুলোকে আধুনিকতার নামে আপনার ছেলেকে বেহায়া বানাতে পারবেন না। আধুনিকতার নামে আপনার ছেলেকে কোরআন সুন্নাহর মডেল দিয়ে আধুনিক বানাইতে হবে। এটা হলাম এই মাদ্রাসা হলো মানুষের মতো মানুষ করার কারিগরের জায়গা। কথা বলেন ঠিক? এই জন্য আমার যুবক ভাইরা সাজদা পাওয়ার মালিককে আরো বড় করে বলুন। এই জন্যই তো আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন, ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার। এ বন্ধু, আপনি নামাজ পড়ুন এবং কুরবানি দিন। এই জন্য যুবক আমার, এই নামাজ আমরা নবীর উম্মতের দরকার আছে। আল্লাহর হাবিব বলেন, যারা নামাজ পড়তে যাবে, নামাজ পড়ার আগে উযু করবে, উযু করার সময় যারা বিসমিল্লাহ বলে উযু শুরু করবে, যতক্ষণ উযু শেষ হবে না ততক্ষণ পর্যন্ত আল্লাহর ফেরেশতারা ওই উযুকারীর জন্য গুনাহ মাফ চাইতে থাকে। হ্যাঁ যুবক ভাইয়েরা আমার, মুরব্বী বাবাজিরা আমার, ময়মনসিংহের বাবারা, ফুলবাড়ির বন্ধুরা, বলে দিয়ে যায় রসুলনগরের বদনা, ইসলামনগরের বাবারা,